মাধ্যমিক এমন একটা জায়গা যেখানে রাইটিং স্কিলে রিপোর্ট রাইটিং দেবে 2027 সালে, আর ট্রেন অ্যাক্সিডেন্ট থাকবেই, তাহলে আমাদের তো লিখতে হবে, কষ্ট হলেও আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট লিখতে হবে। তাই যারা ভয় পাচ্ছ যে ট্রেন অ্যাক্সিডেন্ট কিভাবে লিখবো, আমরা এর আগের দিন বাস অ্যাক্সিডেন্ট বা রোড বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট যেগুলো বলে সেগুলো নিয়ে একটা ক্লাস করেছি, দুর্দান্ত ক্লাস। সেটাকে তোমরা দেখে আসতে পারো। কারণ আবারও বলি, 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসবেই। সেটা ট্রেন অ্যাক্সিডেন্ট আসতে পারে, বাস অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্ট তোমাদের একটা রিপোর্ট আসছেই। তা আজকে খুব সহজে একবারে মনে রাখার মতো এবং যত রকমের ট্রেন অ্যাক্সিডেন্ট হোক না কেন, আমার এই একটাই মাস্টার ফরম্যাট। এই ফরম্যাটে আমরা শুধুমাত্র প্রশ্ন থেকে কিছু ইনফরমেশন লিখে দেবো, আর কিচ্ছু লিখবো না। বাকি এই যে তোমরা ফরম্যাটটা দেখছো, এই ফরম্যাটটা হুবহু তুলে দেবো 10-এ 10 পাবা কনফার্ম। কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি খুব মানে রিসার্চ করার পর একটা সূত্র আমরা তৈরি করেছি, যে এখানে এই সূত্রটা যদি কেউ লেখে তাহলে সে সম্পূর্ণ নাম্বার পেতে পারে। কখন? যখন সম্পূর্ণ বানানগুলো ঠিক রাখবে। ইংরাজি রাইটিং স্কিলের সব থেকে বড় যেটা শত্রু, সেটা হচ্ছে কি বানান ভুল। বানান ভুল করবে না, বানানগুলো বারবার মুখস্থ করো, ফরম্যাটটাকে তুলে দাও, ইনফরমেশন গুলো পুট করো, তুমি ফুল নাম্বার পাবে। তাহলে কি শিখছি আজকে? ট্রেন অ্যাক্সিডেন্ট। এছাড়াও প্রত্যেকটা রাইটিং লেখার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিন ফলো করে, বুঝতে পারলে? এবং যে ইনফরমেশন গুলো দেবে প্রশ্নে, সেই ইনফরমেশন গুলো যেন সমস্ত কিছুতে ইনক্লুড থাকে। তো চলো দেরি না করে আমরা একটু ফরম্যাটটা শিখি। তাহলে দেখো লিখেছি ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট রাইটিং যাই আসুক, অর্থাৎ যত রকমের ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, এই একটাই ফরম্যাট হবে। এই ফরম্যাটটাই আমাদের মাস্টার স্ট্রোকস। প্রথমে আমাদের কি করতে হয়? আমরা জানো যে প্রত্যেকের রিপোর্ট লেখার সময় আমাদের একটা হেডিং বা টাইটেল রাখতে হয়, তার জন্য আমরা লিখেছি ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট ইন, অর্থাৎ ট্রেনটা কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে। তাহলে এই জায়গাটা কি হবে? জায়গার নাম হবে। কি লিখবো আমরা এখানে? জায়গার নাম, অর্থাৎ যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মানে দুর্ঘটনাটা ঘটেছিল। ধরো বিলাসপুর, তাহলে আমরা লিখতে পারি ডিভাস্টিং ট্রেন অ্যাক্সিডেন্ট ইন বিলাসপুর। এবার ট্রেন দুর্ঘটনা হলে ওখানে কিছু মানুষের প্রাণহানি হবেই। আমরা এখানে ট্রেনে তো আর বাসের মতো সামান্য কয়েকজন নিয়ে ভ্রমণ হয় না, তার মানে ওখানে মিনিমাম আমরা এখানে 50টা দিয়ে দিলাম, যে 50টা মানুষ মারা গেছে। এটা একটা দুঃখের জায়গা। হয়তো আমরা মাধ্যমিকে বাধ্য হয়ে লিখছি, কিন্তু দেখা যাচ্ছে এই 50টা পরিবার তারা কান্নায় ভেসে যাচ্ছে, তাই না? কারণ তাদের হয়তো দেখা যাচ্ছে এই 50টা মানুষের মধ্যে কেউ হয়তো সেই পরিবারের উপার্জনের প্রধান ছিল, এবং সে মারা যাওয়ার পর দেখা যাচ্ছে সেই পরিবারের উপার্জন আর নেই। সেই পরিবার আরো কি হয়ে যাচ্ছে? না খাওয়া বিনাই মারা যাচ্ছে। এগুলো খুবই একটা প্যাথেটিক অ্যাক্সিডেন্ট, বাণী হতে প্যাথেটিক। আমরা চাই না কেউই যে অ্যাক্সিডেন্ট ঘটুক, কারণ সবাই বেঁচে থাক, সবাই ভালোভাবে দিন কাটাক। চলো দেখি তারপরে আমরা কি লিখবো? বায়ে স্টাফ রিপোর্টার। এটা আমরা জানি, এটা আমাদের লিখতে হয় প্রত্যেকটা রিপোর্টে, এটা বায়ে স্টাফ রিপোর্টার। কেউ যদি মনে করো বায়ে স্টাফ রিপোর্টার লিখবে না, তাহলে কিন্তু ওই জায়গাটায় নাম্বারটা কেটে যেতে পারে। কিছু পয়েন্ট নাম্বার কিন্তু ওখানে কাটবেন পরীক্ষক। তাহলে আমরা কি লিখবো? বায়ে স্টাফ রিপোর্টার। লেখার পর আমরা এখান থেকে রিপোর্টটা শুরু করছি। রিপোর্ট শুরু করার আগেই আমরা এর আগে রিপোর্টের সময় তোমাকে বলেছিলাম যে প্রথমে একটা প্লেস, একটা স্থানের নাম হয়, তাই তো? একটা জায়গার নাম হয়। রিপোর্টটা কোনো একটা স্পেসিফিক জায়গার উপর ভিত্তি করে লেখা হয়। তাহলে এই জায়গাটায় কিসে হবে? একটা প্লেসের নাম হবে। সেই প্লেসটা কি? প্রশ্নে দেওয়া থাকবে। প্লেসটা কোথায় দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে। ধরো আমি বললাম যে উড়িষ্যায় হচ্ছে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাহলে ওখানে উড়িষ্যা লিখতে পারি। এই জায়গাটায় ডেট মানে আমরা জানি অ্যাক্সিডেন্ট যেদিন হয় তার পরে রিপোর্টটা তৈরি হয়। তার মানে এখানে আমার কি একটা হবে? রিটেন ডেট। যদি প্রশ্নে কোনো ডেট দেওয়া থাকে, ভালো করে বুঝে নাও, প্রশ্নে যদি কোনো ডেট দেওয়া থাকে তবে সেই ডেটের পরের দিনের ডেটটা আমরা এখানে লিখবো।
প্রশ্নে যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটের পরের দিনের এটা লিখবো। ধরো সাপোজ গতকাল অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে আজকের ডেটটা আমরা লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 21, তারপর কি 5, ধরো 26। এই যে এইভাবে ডেটটা লিখলাম, এবার এটা কি সঠিক? আমি কেন এইভাবে লিখলাম? আমি যখন রাইটিং স্কিল শেখাবো, অর্থাৎ আমার ক্লাসের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ মার্কিং করে রাখতে হবে। কারণ কি, রাইটিং স্কিল আমি যখন খাতা দেখি ছেলে মেয়েদের, তখন আমরা এইগুলো ফলো করি। এমনকি ফুল স্টপ, কমা, সেমিকলন, হাইফেন গুলো আমরা লক্ষ্য রাখি। তাই খাতা দেখার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলি, ডেটটা কিভাবে লিখবে, এইভাবে যদি কেউ ডেটটা লেখো সেটা অ্যাপ্রোপ্রিয়েট ডেট নয়। তাহলে ডেট লেখার নিয়মটা কি আমরা একটু শিখবো। ডেট লেখার নিয়ম হচ্ছে, আমি ধরো 21 তারিখ লিখবো, তাহলে কি লিখবো এখানে 21, মানে কি 21st, তাই তো, কমা কি কোন মাস যাচ্ছে, কোন মাস, মে মাস, তাহলে আমরা এখানে মে। এবার প্রশ্ন হতে পারে স্যার এখানে আমরা সালটা কেন দিলাম না? কারণ তোমরা যখন ইংরাজি নিউজ পেপার গুলো দেখবা, নিউজ পেপারে যখন ওপরে হেডিং থাকে যে কোম্পানির পেপার, ধরো টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া যখন লেখা থাকবে মাথার উপর, তার নিচে তারিখ, সাল এবং বার সমস্ত কিছু লেখা থাকবে। এটা তো একটা আর্টিকেল। ওই পেপারে ধরো 28টা 30টা পেজ আছে, সেই পেজের মধ্যে কোনো একটা জায়গায় এটা ছাপা হবে, তার মানে এটা একটা আর্টিকেল। তার মানে আমরা ডেটটাকে এইরকম লিখবো, লিখলাম। তারপরে আমরা অবশ্যই এই জায়গাটায় কোলন দেবো, অন্য কোনো চিহ্ন দেবো না, শুধু কোলনটাই বসাবো, নো ড্যাশ দেবো। এবার আমরা শুরু করব। দেখো, আ টেরিবল অ্যাক্সিডেন্ট, এই ভয়াবহ মারাত্মক দুর্ঘটনাটা, ট্রেন অ্যাক্সিডেন্টটা অকার্ড ইয়েস্টারডে, মানে কি ঘটে গেছিল গতকালকে। ইন জায়গা, একটা জায়গা, কোন জায়গা, এই জায়গার এই জায়গা কি সেম হবে না, এখানকার জায়গা আর এখানকার জায়গাটা সেম হবে। বুঝতে পারলে? তাহলে কি বললাম, কোন জায়গা সেম হবে, আমার হেডিং এ যে জায়গার নামটা লেখা থাকবে এখানে সেই জায়গার নামটা হবে। আবার এখানে ধরো বলেছিলাম বিলাসপুর, তাহলে এখানে হবে বিলাসপুর। এখানে ধরো লিখেছে আমার ভুবনেশ্বর, এখানে ভুবনেশ্বর, তাহলে এখানে উড়িষ্যা। আমি ধরো ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করছি, এখানে ধরো লিখেছি কলকাতা, তার মানে এখানে কলকাতা, আর এই প্লেস হবে ওয়েস্ট বেঙ্গল। বুঝতে পেরেছো? আমি আরো স্পেসিফিক করে দিই, তোমার নিজের এলাকা নিয়ে, তোমার নিজের এলাকার নাম এইগুলো লিখবা, তোমার জেলার নাম এখানে লিখবা। বুঝতে পারলে? এটা হচ্ছে আমার মেন সেন্টার, মেন জায়গা, মানে আমার কোন রাজ্য, কোন ডিস্ট্রিক্ট, কোন লোকালিটির উপর নির্ভর করে এই রিপোর্টটা হচ্ছে, এবং সে তার একটা স্পেসিফিক জায়গায় হবে এই দুটো জায়গার নাম। বুঝতে পারলে? তাহলে তারপরে দেখো কি হবে। তারপরে দ্য ইনসিডেন্ট ইজ কনসিডারেড ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রেলওয়ে ডিজাস্টার ইন ইন্ডিয়া। মানে এই যে ইনসিডেন্ট, অর্থাৎ এই যে ঘটনাটা, এই ঘটনাটা মানে বলা হয়, মানে কনসিডার করা হচ্ছে যে সব থেকে খারাপ রেলওয়ে ডিজাস্টারের মধ্যে, যে ইন্ডিয়ায় মানে ভারতবর্ষে সব থেকে মারাত্মক ট্রেন দুর্ঘটনার মধ্যে একটি। বোঝা গেল? তার মানে আমরা যখন দেখো প্রত্যেকটা লাইন যখন লিখছি, লাইনের প্রত্যেকটা সেন্টেন্সের একটা আলাদা আলাদা গুরুত্ব দিচ্ছি আমরা। আমরা এই লাইনটা লেখার মানে হচ্ছে যে ভারতবর্ষে যতগুলো ট্রেন দুর্ঘটনা হয়, তা সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মধ্যে আজকের এই রিপোর্টটাও একটি, এই দুর্ঘটনাটাও কিন্তু একটি ভয়াবহ। নেক্সট কি লিখছি, অ্যাটলিস্ট ড্যাশ পিপল আর কিল্ড। আমরা হেডিং এ কতজন পিপলকে মেরে দিয়েছি, 50, তার মানে আমরা এখানে লিখবো 50। at least 50 people were killed and several other injured, মানে কি 50টা লোকজনের কাছে মারা গেছে এবং অনেক প্যাসেঞ্জার ইনজুরিড হয়েছে। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই ঘটনাটা মানে এই দুর্ঘটনাটা ঘটলো when, যখন, মানে when যখন ড্যাশ এক্সপ্রেস লিখেছি আমরা, ভালো করে বোঝো, এই জায়গায় লিখেছি when ড্যাশ এক্সপ্রেস। আমরা এই এক্সপ্রেস অর্থাৎ এখানে ট্রেনের নাম বসবে, কি বসবে এখানে, ট্রেনের নাম। এটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে যে কোন ট্রেনের সঙ্গে কোন ট্রেনের ধাক্কা হয়েছে, তার মানে এই জায়গাটায় আমরা ট্রেনের নাম লিখবো। ধরো আমরা শতাব্দী এক্সপ্রেস লিখতে পারি, বন্দে ভারত এক্সপ্রেস লিখতে পারি,
তারপরে ধরো হাজারদুয়ারি এক্সপ্রেস লিখতে পারি। হ্যাঁ, এই যে বিভিন্ন এক্সপ্রেস এক্সপ্রেস হয়ে গেল, কলিডেড ধাক্কা মারলো, সংঘর্ষ করলো উইথ এ গুডস ট্রেন, একটা মালগাড়ির সঙ্গে। ট্রেনগুলো বেশিরভাগ মালগাড়ির সঙ্গে ধাক্কা মারে, দেখতে পায় না ঠিকঠাক কিনা যাই না। অ্যাট অ্যারাউন্ড 3 AM, ভোর 3টের সময় ধাক্কা মারলো। এই জায়গাটায় টাইমটা প্রশ্নে যদি দেওয়া থাকে ভালো, আর যদি প্রশ্নে না দেওয়া থাকে তুমি 3টের সময় ধাক্কা মেরে দাও, অসুবিধা নেই। হ্যাঁ, তার জন্য মাস্টার মশাই তোমাকে পানিশমেন্ট করবে না যে আমি ওই সময় তো আমার ঘুম থেকে ওঠা সম্ভব নয়, আমি দেখবো কি করে তুমি ধাক্কা মারলে। দরকার নেই, ওসব ভাবনা চিন্তা করার দরকার নেই, তুমি 3টের সময় ধাক্কা মারো, তারপর যে হয় আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো দা কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, এই দুর্ঘটনাটা ঘটার কারণ ছিল নট ক্লিয়ার, পরিষ্কার নয়। কেন যে দুর্ঘটনাটা ঘটলো তার কোনো কারণ পরিষ্কার ছিল না। টিল দ্য লাস্ট রিপোর্ট কেম ইন, মানে কি শেষ যে রিপোর্ট এসেছিল সেই শেষ রিপোর্ট থেকে এই ঘটনাটা ক্লিয়ার নয় যে কেন দুর্ঘটনাটা ঘটলো। বাট কিন্তু পসিবল কজ মাইট বি, আমার মনে হচ্ছে সম্ভবত যে দুর্ঘটনার কারণ অবশ্যই এটা হতে পারে রং সিগন্যাল, সিগন্যালের কোনো ভুলভাল ছিল হয়তো, অর লুজ অফ ফিশ প্লেটস, এগুলো কি ওই যে পাতি থাকে না, হয়তো পাতির যে জয়েন্ট থাকে যেখানে, সেই জয়েন্ট গুলো হয়তো কোনো জায়গায় লুজ ছিল, যার উপরে ট্রেনটা উঠেছে যে হয়তো উল্টে পড়ে গেছে। কি হলো তারপরে, টু বগিজ ড্যাশ এক্সপ্রেস, এক্সপ্রেস মানে কি এখানে সেই ট্রেনের নাম, যে ট্রেনটা দুর্ঘটনা হয়েছে, আমরা প্রশ্নে পেয়ে যাব সেই ট্রেনটার নাম, ট্রেন এক্সপ্রেস হ্যাভ ডিরেইলড, মানে কি সেই তোমার হচ্ছে সেই ট্রেনের যে ট্রেনটা কামরাগুলো রেল থেকে পড়ে গেছিল, মানে কি লাইন থেকে পড়ে গেছিল। আমি একটু বলিনি এখানে, আমরা সবাই ওই যে রেলের যে লাইনগুলো থাকে না, আমরা ট্রেন চলার যে লাইনগুলো থাকে, ওই ট্রেন চলার লাইনগুলোকে অ্যাকচুয়ালি রেল বলে। এই যে শব্দটা রেল, RAIL, ভালো করে বোঝো, এই যে রেল, এই রেল মানে হচ্ছে গাড়ি নয়, রেল মানে ওই যে লাইন লোহার পাতা থাকে ওইটাকে রেল বলে। হ্যাঁ, আর ওটা উপর দিয়ে যে গাড়িটা চলে সেটাকে ট্রেন বলে। তাহলে বুঝতে পারলে, তাহলে কি হলো যে এক্সপ্রেসের যে এক্সপ্রেস ট্রেনটা সেটা রেল থেকে মানে লাইন থেকে পড়ে গেছিল। সেভারাল প্যাসেঞ্জার্স আর স্টিল ট্র্যাপ ইনসাইড, এবং অনেক প্যাসেঞ্জার এর ফলে তার মধ্যে আটকে পড়েছিল। গাড়ির কামরা উল্টে পড়ে গেল, অনেকে তো বেরোতে পারবে না, বেরোতে পারলো না, তার মানে আটকে গেল। আটকে যাওয়ার পর দেখো কি হচ্ছে, লোকাল পিপল কেম ফরওয়ার্ড, লোকাল স্থানীয় যারা লোকজন তারা তাড়াতাড়ি দৌড়ে সেই জায়গাটায় চলে আসলো, অ্যান্ড ইনফর্ম পুলিশ, এবং কাকে খবর দিল, পুলিশকে খবর দিল। দ্য রেস্কিউ টিম রিচড ইমিডিয়েটলি, এরপরে উদ্ধারকারীর যে দল, অর্থাৎ উদ্ধারকারী যে দলগুলো তারা খুব তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছালো, ভালো করে বুঝবে। দ্য রেস্কিউ অপারেশন ওয়াজ স্টার্টেড, এবং সেই পুনরুদ্ধার এবং তাদেরকে উদ্ধার করার কাজকর্ম শুরু হয়ে গেল। গ্যাস কাটার আর বিং ইউজড, এবং গ্যাস কাটার দিয়ে সেখানে ব্যবহার করা হয়েছিল, কারণ ট্রেনের কামরাগুলো কাটার জন্য, মানে সেখান থেকে তো ট্রেনের কামরা এরকম উল্টে পড়ে আছে, সেখান থেকে মানুষগুলোকে বের করার জন্য তো কাটার দরজাগুলোকে তো কাটার প্রয়োজন, তার জন্য কি হচ্ছে গ্যাস কাটার ইউজ করা হয়েছিল। দ্য ইনজুরিড প্যাসেঞ্জার্স ওয়ার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল, এবং যত অসুস্থ মানুষ ছিল প্রত্যেকটা মানে যারা ইনজুরি হয়েছিল তাদেরকে তাড়াতাড়ি তড়িঘড়ি স্থানীয় হসপিটালে পাঠানো হলো। সিনিয়র রেলওয়ে অফিসিয়াল হ্যাভ রিচড দ্য স্পট, এবং উচ্চ পদস্থ রেলের যত কর্মচারী ছিল, সরকারি কর্মচারী, তারা সেই জায়গাটায় তৎক্ষণাৎ পৌঁছালো। দ্য PM মানে কি প্রাইম মিনিস্টার, অ্যালং উইথ অল মিনিস্ট্রি, মানে কি প্রধানমন্ত্রী তার সমস্ত ক্যাবিনেটের মন্ত্রীদের নিয়ে কি করলো, শোড গ্রেট সিম্প্যাথি, মানে কি একটা সহানুভূতি সবাইকে জানালো যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেরকম মন্ত্রীরা আমরা টিভিতে দেখি কথা বলতে সেরকম। দা রেলওয়ে মিনিস্টার, তারপরে যে আমাদের রেলের যে মন্ত্রী, রেলমন্ত্রী, হ্যাজ অ্যানাউন্সড মানে ঘোষণা করলেন 2 lakhs ফর ইচ ফ্যামিলি, 2 লাখ করে প্রত্যেকটা পরিবারকে দেবে অফ ডেথ পার্সন, মানে কি যারা মারা গেছে প্রত্যেকটা মারা যাওয়ার ব্যক্তিদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা করে রেলওয়ে মিনিস্টার ঘোষণা করলো, মানে রেলমন্ত্রী ঘোষণা করলো। এরপরে যদি কেউ কোনো কিছু লিখতে চাও, যদি মনে হয় যে আরো কিছু লিখবো, অর্থাৎ যারা ইনজুরি হয়েছে
তাদের হসপিটালে পাঠানো হয়েছে তাদের সম্পর্কে আরো 2-1 লাইন লিখবো, যে তাদের লোকাল হসপিটাল থেকে খবর দিয়েছে যে এর মধ্যে 20 জনের মানে স্বাস্থ্য আরো ক্রিটিক্যালে যাচ্ছে, তাদেরকে স্টেট হসপিটালে ট্রান্সফার করা হয়েছে, যেটা আমরা আগের দিনকে রোড অ্যাক্সিডেন্টের সময় লিখেছিলাম। সেটা যদি মনে করো এরপরে লিখতে পারো। শুধু যে এই ফরম্যাটটাই আমি বলছি যে লিখতে হবে তা নয়, তোমরা এই ফরম্যাটটাকে ফলো করে তোমরা নিজেদের ভাষা মতো ইউজ করতে পারো। বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো এটাকে আমি নিজের মতো করে লিখবো, তুমি তাও লেখো, কিন্তু এই লেখাটা আমি যে তোমাদের সামনে উপস্থাপনা করছি এর কারণ হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্টের ভিতরে এই বিষয় কটা রাখতে হবে। বুঝতে পারলে? মানে অ্যাক্সিডেন্টের ভিতরে কি কি জিনিস লিখতে হয় এটা হচ্ছে বিষয়, মানে এই জিনিস কটা কিন্তু লিখতে হবেই। কিন্তু শুধুমাত্র তোমার জন্য, তুমি যখন পাচ্ছ না তখন তুমি এই সূত্রটাই লিখে দিয়েছো, তাহলেই তুমি সাকসেস। বুঝতে পারলে? এইরকম আরো মজাদার রাইটিং স্কিল, গ্রামার এবং 6 to 12 এর সমস্ত টেক্সচুয়াল ভিডিও এখানে তোমরা পাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।